আরো একটা সমস্যার কথা আছে। আমরা যখন এই কবিতাগুলো করবো বলে ভাবলাম, তখন কতক্ষণ করতে হবে এই কবিতা, এইটা একটা বড় প্রশ্ন জানলো। কারণ কতক্ষণই বা করা যায়, কবিতাগুলো তো ছোট ছোট, একটা গান একটা ধরলে ফিরে ফিরে গাইলে পরে বেশ কয়েক মিনিট চলে যায়। কিন্তু বেশ প্রমাণ সাইজের কবিতা করতেও 2-3 মিনিট লাগে খুব বেশি হলে, না তো অনেক ভালো ভালো কবিতা আছে যা 20 সেকেন্ডে শেষ হয়ে যায়, 30 সেকেন্ডে শেষ হয়ে যায়। তা কতক্ষণ করতে হবে? একজন পরামর্শ দিতে বললেন যে মধুবংশীর গলি করবেন। তা মনে হলো হ্যাঁ সেটা একটা কথা বটে, সেটা বেশ 15-20 মিনিট লাগে। কিন্তু কতক্ষণ করতে হবে? খালি একটা মধুবংশীর গলি করলে হবে? তাতে আরেকজন বললে যে এইখানকার বাজারে এখন লোকজন বিকেল বেলায় মুখ টুক ধুয়ে তৈরি হয়ে কাপড় জামা পরে, আর কলকাতার যা যানবাহনের অবস্থা, তাইতে চড়ে যখন এইখানে এসে পৌঁছবে এবং আরাম করে কেদারাটায় বসবে, যতটুকু আরাম সম্ভব আরাম করে বসবে, তখন ভাববে যে একবার চলুক কবিতা, চলুক সে রাত্রিরে খাওয়ার আগে পর্যন্ত। এখন থেকে রাত্রিরে খাওয়ার আগে পর্যন্ত কবিতা চালাতে গেলে সে অনেকক্ষণ সময় লাগে। ততগুলো মধুবংশীর গলি বাজারে পাওয়া যায় না। আর যদি পাওয়া যেত, আমি এমন কোন মানে সেরকম কি বলবো দানবীয় কণ্ঠস্বরের কোন ভদ্রলোককে জানি না যিনি পরপর ওই সারা সন্ধ্যায় খাবার আগে পর্যন্ত কেবল মধুবংশীর গলির মতন কবিতা আবৃত্তি করে যেতে পারে। আমি তো পারবোই না, আমার কণ্ঠে সে জোরই নেই, ফলে তাও করা যায় না। আমার মনে হয় কিন্তু যে এমন তো নিশ্চয়ই হতে পারে না যে আমাদের সব লোকই এমন হয়ে গিয়েছে যে তাদের সকলের কাছেই ওই আয়তনটা বেশি দরকার, ওজনটা বেশি, গুণটা নয়। এমন হতেই পারে না। অনেক লোক নিশ্চয়ই এমন থাকবে যাদের কাছে ওই কিছু অল্প কথা, অল্প কবিতাই বলা হোক, কিন্তু সেটা ভেতরে যায় না, তাইতে তারা তৃপ্ত হবে। নিশ্চয়ই এমন লোক অনেক আছেন, তারা তো থাকবেনই। আর তাছাড়া আরো একটা কথা আমি দেখেছি, যদি সত্যি কবিতা ভালো করে কেউ শোনে, মন দিয়ে শোনে, ওতে তো মনটা একটু দিতে হয়, মন দিয়ে শোনে, তাহলে অনেক সময় একটা কবিতা ভালো লাগলে তার পরপরই আর একটা কবিতা, বড় জোর 2-3টা কবিতা শোনা গেল, তারপরে মন দিতে পারা যায় না। বাকিগুলো খালি শব্দ হয়ে এই মাথার কানের চারপাশ দিয়ে বেরিয়ে যায়। না, এটা সত্যি, সেটা ভয়ানক শক্ত। সেই জন্য অনাহক পরপর কবিতা করে গিয়েও কোনো লাভ নেই। সেই জন্য আমার যেমন ইচ্ছে করে অনেক সময়, ধরুন এরকম ধরনের কবিতা বলতে, যে আলোকে আসিয়া এরা লীলা করে যায়, আঁধারেতে চলে যায় বাহিরে, ভাবে মনে কেন এই আসার যাওয়া, অর্থ কিছুই এর নাহিরে। কেন আসি, কেন হাসি, কেন আঁখি জলে ভাসি, কার কথা বলে যাই, কার গান গাহিরে, অর্থ কিছুই এর নাহিরে। ওরে মন, ওরে মন, আয় তুই সাজ ফেলে আয়, মিছে কি করিস নাট বেদিতে, বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়, খেলা ছেড়ে আয় খেলা দেখিতে। ওই দেখ নাটশালা পরিয়াছে দীপমালা, সকল রহস্য তুই চাস যদি ভেদিতে, নিজে না ফিরিস নাট বেদিতে। নেমে এসে দূরে এসে দাঁড়াবি যখন, দেখিবি কেবল নাহি খুঁজিবি, এই হাসি রোদনের মহানাটকের অর্থ তখন কিছু বুঝিবি। একের সহিত একে মিলাইয়া নিবি দেখে, বুঝে নিবি বিধাতার সাথে নাহি যুঝিবি, দেখিবি কেবল নাহি খুঁজিবি, এই হাসি রোদনের মহানাটকের অর্থ তখন কিছু বুঝিবি। ভালো নয় কবিতাটা? অথচ কত ছোট। আর একটা কবিতা আমার এরকম ইচ্ছা হয় বলতে। আমাদের অনেকের মনের মধ্যে এক ধরনের হীনমন্যতা আছে না, কেন কেন নিজেকে ছোট মনে করি এবং সেইটা দেখানোর জন্য আবার উল্টো ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য এই কবিতাটা খুব ভাল লাগে বলতে। হায় রে ভিক্ষু হায় রে, নিঃস্বতা তোর মিথ্যে সে ঘোর, নিঃশেষে দেবী দায় রে। ভিক্ষাতে শুভ লগ্নের ক্ষয়, কোন ভুলে তুই ভুলিলি, ভান্ডার তোর পন্ড যে হয় অর্গল নাহি খুলিলি।
আপনারে নিয়ে আবরণ দিয়ে একে কুৎসিত ছলনা, জীর্ণ এচির ছদ্মবেশীর নিজের সে কথা বলো না। হায় রে ভিক্ষু হায় রে, মিথ্যা মায়ার ছায়া ঘুচাবার মন্ত্র কে নিবি আয় রে। কাঙাল যেজন পায় না সে ধন, পায় সে কেবল ভিক্ষা, চির উপবাসী মিছে সন্ন্যাসী দিয়েছে তাহারে দীক্ষা। তরি সাধনায় রত্নমাণিক পথে পথে যাস ছড়ায়ে, ভিক্ষার ঝুলি ধিক তারে ধিক বহিষ্ণে শিরে চড়ায়ে। হায় রে ভিক্ষু হায় রে, নিঃস্ব জনের দুঃস্বপনের বন্ধ ছিঁড়িস তায় রে। অঞ্চলে রাতি ভিক্ষার কণা সঞ্চয় করে তারাতে, অঞ্চলে রাতি ভিক্ষার কণা সঞ্চয় করে তারাতে, নিয়ে সে পারানি তবু পারিল না তিমির সিন্ধু পারাতে। পূর্ব গগন আপনার সোনা ছড়ালো যখন দুলোকে, পূর্ণের দানে পূর্ণ কামনা প্রভাত পুরিল পুলকে। হায় রে ভিক্ষু হায় রে, আপনা মাঝারে গোপন রাজারে, মন যেন তোর পায় রে। এও বেশ ভালো, আমার তো ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।